আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি নিজেরই সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করেছেন, যেখানে আপনি বুঝতে পারেননি আপনি যা করছেন সেটা আপনি নিজের ইচ্ছেই করছেন, নাকি কেউ আপনাকে আপনার অজান্তেই আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনাকে কন্ট্রোল করে আপনাকে সেই কাজটা করিয়ে নিচ্ছে? বিশ্বাস করুন, আজকের দিনে সবচেয়ে বড় যুদ্ধটা হয় মনের ভেতরে। আর এই যুদ্ধটা অনেকেই লড়ছেন, কিন্তু বুঝতেও পারছেন না যে তাদের মন নিয়ন্ত্রণ করছে অন্য কেউ, না সে নিজে। আজ আমরা জানব এমন 5টি গোপন সাইন যা প্রমাণ করে দিতে পারে কেউ হয়তো আপনাকে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করছে। সাইন নম্বর 1, আপনি সবসময় দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন। আপনি কি এমন মানুষ যে যখনই কিছু খারাপ হয় সবার আগে নিজের দিকেই আঙুল তোলেন? যখন কাউকে কষ্ট দাও চুপচাপ রাতে নিজেকে দোষারোপ করো। তুমি যখন কাউকে না বলে নিজের প্রয়োজনের কথা বলো, সেটাকেও ভুল ভেবে নিঃশব্দে ক্ষমা চাও। এই ভিডিওটা যদি এখন তুমি দেখছো, তাহলে এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবো, গত 1 মাসে এমন কতবার তুমি এমন কিছু ঘটনার দায় নিজের ঘাড়ে নিয়েছো যেখানে হয়তো দোষ তোমার ছিলই না। তোমার চারপাশের মানুষ হয়তো তোমাকে এমনভাবে তৈরি করে ফেলেছে যেন তুমি নিজেকে সর্বদা অপরাধী ভাবো। এমনকি ছোট ছোট ভুলেও যেন পুরো দুনিয়ার ভার তোমার কাঁধে তুমি নিয়ে নাও। এই সব সময়ে নিজেকে দোষ দেওয়ার পিছনে থাকে একটা গভীর মনস্তত্ত্ব। অনেক সময় শৈশব থেকেই আমাদের শেখানো হয় ভদ্র ছেলে ভদ্র মেয়ে হলে সব কিছুর দায় নিয়ে নিতে হবে, তর্ক করো না, তুমি চুপ থাকো, বড়রা যা বলে ঠিক বলছে। আর এই শিক্ষা আমাদের মনের ভিতরে এমনভাবে গেঁথে যায় যে আমাদের বয়স 50 বছর হয়ে গেলেও আমাদের সেই যে আমাদের মাইন্ডের মধ্যে সেই থটসগুলো গিয়েছিল, সেই বিলিফ সিস্টেমটা, সেটা আর বের হয়ে আসে না। সেটা আমাদের বিলিফ সিস্টেমের মধ্যে একদম আঁকড়ে বসে থাকে। আর এই শিক্ষা আমাদের মনের ভিতরে গেঁথে যায়। আমরা ধীরে ধীরে এমন এক মানুষে পরিণত হই যে নিজের অনুভূতি চেপে রাখে, নিজের রাগ কষ্ট সব গিলে নেয়, আর চুপচাপ দোষটা নিজের ওপর নিয়ে নেয়। তুমি হয়তো এমনও মানুষ যে কাউকে রাগ দেখালে পরে নিজেই কান্নায় ভেঙে পড়ো, ভাবো আমি কেন এমন করলাম, আমি কি খুব খারাপ হয়ে গেলাম? কিন্তু সত্যি বলি, তুমি খারাপ নও, তুমি শুধু বেশি সচেতন, তুমি শুধু বেশি ইমোশনাল, তুমি শুধু চাও কেউ কষ্ট না পাক, তুমি শুধু চাইছো সম্পর্কগুলো বাঁচুক। আর এজন্য তুমি নিজের ভেতরেই নিজেকে শেষ করে ফেলছো। এইভাবে চলতে চলতে একদিন হয় তুমি নিজেকেই চিনতে পারো না, হয়তো তুমি তোমার সাইকোলজিক্যালি কোনো প্রবলেম হয়ে গেল, এরকমও হয়ে যেতে পারে। আয়নায় নিজের দিকে তাকিয়ে মনে হয় আমি কে, আমি তো সবসময় ভালো থাকতে চেয়েছি, তাহলে এমন খারাপ লাগছে কেন? সবসময় দোষ নিজের ঘাড়ে নিয়ে নিলেও কেন মনে হচ্ছে সবাই আমার থেকে দূরে সরে যাচ্ছে? কারণ তুমি নিজেকে ছোট করতে করতে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছ। এভাবে নিজেকে দোষী ভাবা বন্ধ করো। তুমি মানুষ, তোমারও ভুল হতেই পারে, তোমারও রাগ হওয়া স্বাভাবিক ব্যাপার, তোমারও না বলার অধিকার আছে, তোমারও নিজের একটা অনুভূতি আছে, তোমার নিজের অনুভূতির একটা মূল্য আছে। সবার আগে নিজেকে জড়িয়ে ধরো, নিজেকে ভালোবাসো, আর নিজেকে বলো আমি সব কিছুর জন্য দায়ী না, আমি আমার সাধ্যমতো ভালো করেছি। তুমি কাউকে কষ্ট দিলে সেটা ঠিক নয়, কিন্তু তার মানে এই নয় যে তুমি সবসময় দায় নিয়ে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। একটা সম্পর্কের দায়, একটা পরিস্থিতির ভুল, সব কিছু একা একজনের উপর পড়ে না। এবার থেকে নিজেকে বোঝাও তুমি ভুল করতেই পারো, কিন্তু তুমি তার জন্য দোষী নও। নিজের অনুভূতির দায়িত্ব নেওয়ার মধ্যে সাহস আছে, নিজেকে অকারণে দোষী ভাবার মধ্যে নেই। তুমি শুধু ভালো মানুষ হতে চেয়েছিলে, তাই নিজেকে ক্ষমা করে দাও। সাইন নম্বর 2, তুমি কি সবার ইমোশন বয়ে নিয়ে চলছো? কখনো কি মনে হয় তুমি শুধু নিজের নয়, চারপাশের সকলের মন খারাপও যেন নিজের ভেতরেই টেনে টেনে নিচ্ছ? বন্ধুরা, মন খারাপ, তুমি পুরো দিন চিন্তা চিন্তা করছো, ঘরের পরিবেশ ভালো না, চুপচাপ হয়ে আছো, কেউ রেগে গেলে কষ্ট পেলে কাঁদলে মনে হয় তুমিই দায়ী, যেন তাদের আবেগগুলো, তাদের রাগ হতাশা ভয় সব তুমি বয়ে নিয়ে চলছো নিজের কাঁধে। তুমি হয়তো এমন একজন যে নিজে ভাঙা অবস্থাতেও অন্যদের হাসানোর চেষ্টা করে, নিজে চোখে জল নিয়ে হাঁটলেও সবার সামনে নিজেকে শক্ত দেখায়। তুমি ভাবো আমি না থাকলে সবাই ভেঙে পড়বে, আমার ওপরই তো সবাই নির্ভর করে। আর এই ভাবনা থেকেই তুমি একটা ইমোশন স্পঞ্জে পরিণত হয়ে যাচ্ছ, যে সবাইকে শুষে নিচ্ছে, সবার আবেগ নিজের ভেতর জমিয়ে রাখছে, কিন্তু নিজের মনের জঞ্জাল কোথাও ফেলতে পারছে না। এভাবে চলতে চলতে
একদিন তোমার শরীর ক্লান্ত হয়ে পড়বে, মন হালকা না হয়ে উল্টো ভারী হয়ে যাবে, হাসি খুশির মুখটা ভিতরে ভিতরে নিঃশব্দে কান্নায় ভরে যাবে। তুমি হয়তো ভাবো ভালোবাসার মানে তো এটাই, সবার জন্য ভাবা, তাহলে কষ্ট হচ্ছে কেন? আমি তো কাউকে কষ্ট দিতে চাই না, তবে কেন দিন শেষে আমিই সবচেয়ে বেশি কষ্ট পাই? আসলে তুমি সবার জন্য ভাবছো, কিন্তু নিজের জন্য কিছুই রাখছো না, সব কিছু বিলিয়ে দিতে চাইছো। তুমি যে নিজের জন্য কিছু চাও সেটা কেউ জানতেও পারছে না। তুমি এতটাই নিঃশব্দ যোদ্ধা হয়ে গেছো যে তোমার যুদ্ধের শব্দও কেউ শুনতে পাচ্ছে না। তুমি যদি একটা গ্লাস হও, তাহলে তুমি প্রতিদিন অন্যদের দুঃখ দিয়ে সেটা পূর্ণ করছো, কিন্তু কেউ তোমার গ্লাসে সুখ ঢালছে না, তুমি নিজেও না। ধীরে ধীরে তুমি বোঝো তুমি আসলে সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছো। তুমি যা অনুভব করছো তা এক ধরনের ইমোশনাল ওভার রেসপন্সিবিলিটি, যেখানে তুমি মনে করছো সবাইয়ের আবেগ আমার দায়িত্ব। কিন্তু বাস্তবে এটা কখনোই সম্ভব নয়। একটা সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব দুই পক্ষের, তাদের আবেগ সামলানোর দায়িত্ব একমাত্র তোমার নয়। হ্যাঁ, সহানুভূতি থাকা অবশ্যই ভালো, কিন্তু তার মানে এই না তুমি নিজেকে শেষ করে ফেলবে। তুমি যদি নিজেকে ভালো না বাসো, তাহলে তুমি আর কাকে ভালোবাসবে? সবচেয়ে দুঃখের কথা, তুমি যাদের জন্য নিজের সব দিয়ে দিচ্ছ, তারা অনেক সময় বুঝবেও না তুমি ভেতরে ভেতরে কতটা কষ্টে আছো। তারা দেখবে শুধু তোমার মুখের হাসি, তারা জানবে না ভিতরের চিৎকার। তাই আজ একবার চুপ করে বসো, নিজের হৃদয়ে হাত রেখে জিজ্ঞেস করো, আমি কেমন আছি? নিজেকে জিজ্ঞেস করো, আমি কি শুধু সবার ভার বহন করছি, নাকি কেউ আমার ভারটাও নিচ্ছে বা নিতে ইচ্ছুক? এই পৃথিবীতে তোমার দায়িত্ব কেবল সবার ইমোশনকে টেনে নেওয়া নয়, তোমারও আছে অনুভব করার অধিকার, তোমারও আছে ইমোশন, তোমারও আছে নিজের কষ্ট ভাগ করার অধিকার। আজ থেকে প্রতিজ্ঞা করো, যখন কেউ রেগে যাবে, কষ্ট পাবে, ভেঙে পড়বে, তাদের পাশে থাকবে ঠিকই, কিন্তু সেই রাগ, কষ্ট, চাপ পুরোটাই নিজের ভেতরে টেনে নেবে না। তুমি তাদের অনুভব করবে, কিন্তু সেই আবেগ নিজের মনের গায়ে লাগতে দেবে না। তুমি জানবে তাদের যাত্রা, তাদের যুদ্ধ, তাদের নিজস্ব বিষয়। তুমি পাশে থাকতে পারো, কিন্তু তুমি উদ্ধারকারী নও। তোমার কাজ তাদের সঙ্গে হাঁটা, তাদের হয়ে হাঁটা নয়। নিজেকে বলো, আমি আমার হৃদয় খুলে রেখেছি, কিন্তু আমার আত্মা আমি নিজেই রক্ষা করব। তোমার মনের ভেতর যেন না জমে থাকে অন্যদের কোনো কষ্টের বোঝা, কারণ দিন শেষে তুমি যদি একা ভেঙে পড়ো, তাহলে তোমারই পাশে হয়তো কেউ থাকবে না। তাই ভালোবাসো, সহানুভূতিশীল হও, কিন্তু নিজের মনকে নিজেই আগলে রাখো। সাইন নম্বর 3, তুমি নিজের অনুভূতি লুকিয়ে রাখছো। চুপ করে থাকাটা সবসময় শান্তির প্রতীক নয়। অনেক সময় চুপ করে থাকা মানে নিজেকে চেপে রাখা, নিজের কষ্টকে গিলে ফেলা, নিজের অনুভূতির ওপর এক বোঝা চাপিয়ে দেওয়া, যেটা দিন দিন ভারী হতে থাকে। তুমি হয়তো বাইরে থেকে ঠিকঠাক দেখাও, সব ঠিক আছে, হাসছো, কথা বলছো, কিন্তু ভিতরে ভিতরে একটা অদৃশ্য যুদ্ধ চলছেই। কেউ যদি জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? তুমি বলো, হ্যাঁ আমি ঠিক আছি। আসলে তখনই তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়া অবস্থায় থাকো, কিন্তু সেটা তুমি তাকে বলতেও পারো না। এই পৃথিবীতে যারা বেশি অনুভব করে, তারা অনেক সময় সবচেয়ে কম প্রকাশ করে। তারা ভয় পায় তাদের অনুভব, তাদের কষ্ট অন্যরা বুঝবে না, বা বুঝলে যদি গুরুত্ব না দেয়। তারা ভাবে, আমি যদি বলি সবাই হয়তো বিরক্ত হবে, বললে হয়তো কেউ বলবে আমি ড্রামা করছি, আমি নাটক করছি, আর বললে তো সবাই কষ্ট পাবে, আমি কষ্ট দিয়ে কি করব, কষ্ট দিয়ে কী লাভ? এই চিন্তা থেকেই তারা নিজের কান্না চেপে রাখে, নিজের রাগ চুপ করে গিলে নেয়, নিজের ভাঙা মনকে হাসির মুখোশ দিয়ে ঢেকে রাখে। আর এইভাবে একটা সময় আসে যখন তারা নিজের অনুভূতিকেই বিশ্বাস করতে ভয় পায়, কারণ বছর বছর ধরে নিজেদের অনুভব লুকোতে লুকোতে তারা নিজের ভেতরের সত্যিকারের কণ্ঠটাকেই হারিয়ে ফেলে। তুমি হয়তো জানো তুমি কষ্টে আছো, কিন্তু তোমার মুখ বলে সব ঠিক আছে। তুমি ভিতরে ভিতরে ভাঙছো, কিন্তু বাইরের কেউ সেটা টের পাচ্ছে না, কারণ তুমি নিজেই কাউকে বুঝতে দিচ্ছ না। এভাবে চলতে চলতে তুমি এমন একটা অবস্থায় পৌঁছাও যেখানে তুমি আর নিজের সঙ্গে সৎ থাকতে পারো না। তুমি শুধু অন্যদের শান্ত রাখতে গিয়ে নিজেকে নীরবভাবে কষ্ট দাও। তুমি যদি নিজের কষ্ট শেয়ার করতে ভয় পাও, তবে তুমি ভালোবাসা পাওয়ার অধিকার থেকেও নিজেকে বঞ্চিত করছো, কারণ সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে খোলামেলা অনুভবের উপর।
যেখানে তুমি বলতে পারো, আমি আজ একটু ভালো নেই, আমি সাহায্য চাই, আমার মনে কষ্ট হচ্ছে। তুমি যদি প্রতিদিন নিজের মনকে বোঝাও তোর কষ্টের জায়গা নেই, তাহলে একসময় মনও তোমার কথা বলা বন্ধ করে দেবে। সেই সময় তুমি অনুভব করবে তুমি খালি হয়ে গেছো। তাই আজ নিজেকে জিজ্ঞেস করো, আমি শেষ কবে কার সামনে কাঁদতে পেরেছিলাম? শেষ কবে আমি ভেবেছি আমার কষ্টেরও দাম আছে? ভুলে যেও না, নিজের অনুভূতি লুকিয়ে রাখা শক্তি নয়, বরং নিজের আবেগকে সৎভাবে প্রকাশ করতে পারা, এটাই আসল সাহস। আর যদি এরকম মানুষ তোমার জীবনে কেউ না থাকে, তুমি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে তুমি তোমার সাথে কথা বলো। এই পৃথিবীতে যার কেউ নেই তার কাছে ইউনিভার্স আছে, এই গোটা মহাবিশ্ব আছে, তুমি তার সাথে কথা বলো। এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, তুমি চাইলে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিতে পারি, যেখানে যদি তোমার সাথে এরকম শেয়ার করার মতো কেউ না থেকে থাকে, তুমি যদি একা থাকো, নিজেকে কখনোই একা ভাববে না। তুমি চাইলে তোমাদের জন্যই আমি এমন একটা ভিডিও মেক করে দেব, যেখানে তুমি নিজের সাথেই কথা বলে এই সমস্ত অনুভূতি থেকে তুমি বের হয়ে আসতে পারো। তুমি যদি আজ কারো কাছে কিছু বলো, তোমার যন্ত্রণার কথা, তোমার ভয়ের কথা, তোমার ভালো না লাগার কথা, তাহলেই তুমি নিজেকে একটু একটু করে মুক্ত করছো। নিজের কষ্ট ভাগ করে দিলে তুমি দুর্বল হও না, তুমি তখনই আসল অর্থে মানুষ হও। ভালোবাসার সবচেয়ে বড় রূপ নিজেকে বুঝতে দেওয়া, নিজেকে অনুভব করতে দেওয়া, আর নিজের সত্যিটা বলতে শেখা। তার মানে এই না যে তুমি সবার সামনে গিয়েই এইসব জিনিস বলবে। এমনও মানুষ আছে তুমি যাদেরকে তোমার কষ্টের কথা বলবে, তারা হয়তো তোমার কষ্টের কথাকে নিয়ে অন্যের সাথে গসিপ করবে, অন্যের সাথে হাসাহাসি করবে যে ও আমাকে এরকম এরকম বলেছিল। তাই যাকে তুমি এসব কথা বলবে খুব ভেবেচিন্তে বলবে, যে আসলেই তোমার কেয়ার করে, যে আসলেই তোমাকে ভালোবাসে। আজ থেকে একটা নতুন অভ্যাস শুরু করো, নিজের সঙ্গে একেবারে সত্যি হও। নিজেকে আয়নায় দেখে জিজ্ঞেস করো, আমি আজ কী অনুভব করছি? আমি কি সেই অনুভবের জায়গা দিচ্ছি? আর যদি কেউ থাকে যার সামনে তুমি একটু হলেও খোলা মনে কথা বলতে পারো, তবে দয়া করে তাকে জড়িয়ে ধরো আর বলো, আমি সবসময় ঠিক থাকি না, আর সেটা বলার মতো তুমি একজন আছো, তাই এই জন্য ধন্যবাদ। এই ভেঙে পড়ার মধ্য দিয়েই তুমি নিজেকে আবার গড়তে পারো। নিজের ভেতরের কথা না বলে নিজেকে চুপ করিয়ে দিয়ে নিজেকে ছোট করে রাখার দিন শেষ হোক। আজ থেকে নিজের মনকে নিজের ভাষা শোনাও, নিজের সত্যিটা বলো, ধীরে ধীরে কিন্তু নির্ভয়ে, কারণ তুমি নিজের অনুভবের যোগ্য, তোমার অনুভূতির মূল্য আছে। সাইন নম্বর 4, তুমি অন্যদের সন্তুষ্ট রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছো। তুমি কি সবসময় ভাবো ওর মনটা ভেঙে না যায়, ও কষ্ট না পাক, ও যদি রেগে যায়? এই করতে করতে তুমি নিজের মনটাকেই বুঝে ওঠা ভুলে গেছো। তুমি হয়তো খুবই সাহায্যপ্রবণ, খুব দয়ালু, কিন্তু সেই দয়ালু মানসিকতার আড়ালে এক ভয় লুকিয়ে আছে। ভয় অন্যরা তোমাকে অপছন্দ করে ফেলবে, ভয় তুমি একা পড়ে যাবে, ভয়। তাই তুমি প্রতিনিয়ত চেষ্টা করো সবার মন রাখার। না বলা তোমার পক্ষে কঠিন, না বলাটাও কিন্তু একটা আর্ট, না বলাটাও একটা সেলফ ইমপ্রুভমেন্টের মধ্যেই পড়ে। না বলতে শেখো। অনেক মানুষ না বলতে পারে না, সব কিছুতে শুধু হ্যাঁ হ্যাঁ বলে। তুমি চুপ করে সব মেনে নাও, নিজেকে চাপ দিয়ে চলতে থাকো, তবু যেন কেউ কষ্ট না পায়। কিন্তু তুমি জানো, এভাবে চলতে চলতে তুমি নিজেকেই হারিয়ে ফেলছো। তুমি আর বুঝতেও পারো না তুমি আসলে কী চাও, তুমি আসলে কার জন্য হাসছো, নিজের জন্য না অন্যদের মন রক্ষা করার জন্য? এইভাবে চললে একদিন এমন সময় আসবে যখন তুমি নিজের অনুভবকেই বিশ্বাস করতে পারবে না। তোমার মন বলবে না, কিন্তু তোমার মুখ বলবে হ্যাঁ। তুমি যখন সব কিছুর দায় নিজের ঘাড়ে নিচ্ছ, তখন শুধু তুমি নিজের উপর চাপ বাড়াচ্ছ না, তুমি অন্যদেরও শেখাচ্ছ তোমার সীমা বলে কিচ্ছু নেই। ভুলে যেও না, সবাইকে খুশি করা যায় না, এটা সম্ভব না, এটা অসম্ভব একটা ব্যাপার। আর সেটা চাইলেই তুমিও থাকবে না খুশি। আজ নিজেকে একটা প্রশ্ন করো, আমি কবে শেষবার নিজের জন্য না বলেছিলাম? আমি কবে কাউকে না বলে না করে নিজেকে হ্যাঁ বলেছিলাম? তোমার ভেতরে যে ছোট্ট কণ্ঠ বলছে আমি ক্লান্ত, আমি আর পারছি না, সে কণ্ঠটাকে গুরুত্ব দাও। নিজেকে ভালোবাসা মানে সবসময় অন্যের ইচ্ছে পূরণ নয়, বরং নিজের সত্যিটাকে মেনে নেওয়া। আজ থেকে শিখে ফেলো, না বলাও ভালোবাসার একটা রূপ। কারণ তুমি যখন নিজেকে সম্মান দাও, তবেই অন্যরা তোমাকে সম্মান দেবে।
নম্বর 5, তুমি নিজের ভালো দিকগুলো স্বীকার করতে অস্বস্তি বোধ করো। চলো একটা সহজ প্রশ্ন করি, শেষ কবে তুমি নিজের কোনো গুণ নিয়ে গর্ব অনুভব করেছো? না, শুধু মনে মনে নয়, খোলাখুলি নিজেকে বলেছো এই কাজটা আমি দারুণ করেছি, অথবা এই গুণটা আমার আছে, আমি এতে ভালো। এখানেই আবার একদমই উল্টো বেশিরভাগ মানুষের মধ্যে একটা জিনিস দেখা দেয়, এটাকে বলা হচ্ছে অহংকার। যে সে নিজেকে অনেক বড় কিছু ভাবে, যে আমি এটা জানি, আমি ওটা জানি, আমি এটা করতে পারি, ওটা করতে পারি, যাকে বলে হচ্ছে বড়বলা। সে সব কিছুই সবার সামনে এমনভাবে বলে, মানে বলতেই থাকে যেন সবই সে জানে, সে হচ্ছে গুগল। এরকমটা না, আমি বলছি এমন অনেক মানুষ আছে যারা অন্যদের প্রশংসাও করতে পারে, কিন্তু নিজের প্রশংসা শুনলেই অস্বস্তি হয়। কারো কাছ থেকে তুমি সুন্দর, তুমি খুব ভালো বলছো, এই কথাগুলো শুনলে তোমার মুখে লাজুক হাসি আসে, আর সঙ্গে সঙ্গে তুমি উত্তর দাও, আরে না না, অতটা না, ভাগ্য ছিল, কপালের জোর হয়েছে, ইটিসি ইটিসি, এইসব ভাবো। এইসব ছোট্ট অস্বীকারগুলো তুমি যতবার করো, ততবার করে নিজের ভিতরে থাকা আত্মবিশ্বাসকে একটু একটু করে মুছে দাও। তাই তুমি এখানে দুটো জিনিস করতে পারো। যদি কেউ তোমাকে এখানে বলে যে তুমি খুব ভালো, তোমার মধ্যে এই গুণ আছে, তুমি এরকম, তুমি সেরকম, যদি তোমাকে অনেক বাহবা দেয়, তাহলে সেখানে তুমি দুটো জিনিস করতে পারো। কোনো রিয়াক্ট না করতে পারো, হ্যাঁ, মনে মনে তুমি শুধু এটুকুর জন্য ইউনিভার্সকে ধন্যবাদ দিতে পারো, আর কোনো রিয়াক্ট না করাটাই ঠিক। কিংবা রিয়াক্ট করলেও ভালোভাবে রিয়াক্ট করো, এইভাবে লাজুক ভাবে না, যে না না, এরকম ভাবে না। তুমি ভালো কিছু করলে, তুমি যদি নিজের কোনো গুণে খুশি হও, তা অহংকার নয়, তা সচেতনতা। তা বোঝায় তুমি জানো তুমি কে, তুমি জানো তোমার কি আছে। যারা নিজের ভেতরের আলোকে মেনে নেয় তারা বাইরের অন্ধকারকে ভয় পায় না, কিন্তু যারা নিজের গুণ মেনে নিতে লজ্জা পায় তারা সবসময় খুঁজে ফেরে কেউ এসে তাদের গুরুত্ব দিক, কেউ এসে বলুক তুমি যোগ্য, তুমি সুন্দর, তুমি পারো, তুমি এই কাজটা খুব ভালো পারো। ভালোবাসা, আত্মবিশ্বাস, শান্তি সব কিছু শুরু হয় এক জায়গা থেকে, নিজেকে দেখা, নিজের আলোকিত দিকটাকে স্বীকার করা। আজ থেকে একটা ছোট্ট অভ্যাস তৈরি করো, প্রতিদিন নিজের একটা ভালো দিক লিখে রাখো, যতই ছোট হোক। যেমন, আমি কারো মন ভালো করেছি, আমি নিজেকে সময় দিয়েছি, আমি আজ চুপ থেকেছি যখন রেগে যাওয়ার ইচ্ছে হয়েছিল। এগুলো গর্ব করার মতো বিষয়। নিজেকে স্বীকার করা মানেই তুমি নিজের ভিতরের আলোকে সম্মান দিচ্ছ। তুমি আলোকে ছোট করে দেখলে অন্ধকার বড় হতে বাধ্য। তাই আজ থেকে বলো, আমি এই গুণের জন্য কৃতজ্ঞ এবং আমি তা গর্বের সঙ্গে গ্রহণ করছি। তোমার আত্মবিশ্বাস শুরু হয় তোমার নিজের মুখ থেকেই। এখন সময় হয়েছে নিজের মধ্যে ফিরে আসার। দেখো, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন সম্পর্কটা হলো নিজের সঙ্গে সম্পর্ক। আমরা ছোটোবেলা থেকে শিখি সবাইকে খুশি রাখতে হবে, সবসময় ভালো থাকতে হবে, ভুল হলে আগে নিজেকে দোষ দিতে হবে। কিন্তু এই সব শিক্ষা নিতে নিতে একটা জিনিস আমরা হারিয়ে ফেলি, নিজের আসল পরিচয়। তুমি কি জানো, নিজের দোষ খোঁজা, নিজের কথা না বলা, নিজের ভালো লাগাকে চাপিয়ে রাখা, এই সব কিছু একসঙ্গে মিলেই তোমার ভিতরের আলোকে নিভিয়ে দেয়। এমনকি এর থেকে সাইকোলজিক্যাল কোনো প্রবলেমও হতে পারে। তুমি একটা ফুল, যার গন্ধ কেবল তখনই ছড়াবে যখন তুমি নিজের অস্তিত্বকে মেনে নেবে। তুমি একটা আলো, যার উজ্জ্বলতা কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না যদি তুমি নিজেই সেটা না নিভিয়ে দাও। আজ থেকে একটা প্রতিজ্ঞা করো, আমি নিজের গলায় ভালোবাসার শব্দ শোনাবো। আমি আর নিজেকে দোষ দেব না, আমি অনুভব করব, লুকোবো না। আমি নিজের গুণকে শ্রদ্ধা করব, আমি নিজের সীমানা আঁকব এবং আমি না বলতে শিখব। আর এখানেই আমার আত্মমর্যাদা শুরু হবে। যদি তুমি আজ নিজেকে একটু ভালোবাসতে পারো, আগামীকাল পুরো দুনিয়াও তোমাকে ভালোবাসতে শিখবে। ভালোবাসো নিজেকে, কারণ তোমার ভিতরের শিশুটার এতদিন আদর পাওয়ার সময় হয়েছে। ভালো থাকো, নিজের পাশে থেকো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেল তোমার সেই আলোকে খুঁজে পেতে সাহায্য করবে যা তুমি ভুলে গেছো। ধন্যবাদ।